আওয়ামী লীগের কর্মী ৫ আগস্টের পর বনে গেছেন বিএনপি নেত্রী। শুধু তাই নয়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের সভাপতির পদও বাগিয়ে নিয়েছিলেন। অকাট্য সাক্ষ্য প্রমাণে বাদ পড়েছেন কমিটি থেকে। তবে এখনও বিএনপি পরিবারের সদস্য হিসেবে দাবি করছেন নিজেকে। তৃণমূল কর্মীরা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীকে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন কয়েকজন নেতার বিরুদ্ধে। ত্যাগী ও বঞ্চিতরা ক্ষোভ জানিয়েছেন কমিটি গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা ৩ আসনের জন্য ফর্ম জমা দিচ্ছিলেন আগ্রহী নেতারা। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র নেন অর্জিনা পারভিন চাঁদনী। আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে জনসেবায় থাকতে চাই। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি আজিজুল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। ভোটের ৭ মাস পর গত ৫ আগস্ট বদলে যায় সব হিসাব নিকাশ। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরিবর্তিত ও অনুকূল পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বিএনপি ঢেলে সাজাচ্ছে তৃণমূল কমিটি। কিন্তু এই কমিটিতে বছর ঘুরতে না ঘুরতে আলোচনায় সেই অর্জিনা। আওয়ামী লীগ কর্মী এবার ভোল পাল্টে সরাসরি পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির পদে। আমি বিএনপি ফ্যামিলির সন্তান। আমার বাবা দীর্ঘ ৪০ বছর যাবৎ বিএনপি করছে, এটা পলাশবাড়ী থানার সবাই জানে। আমার বাবার ইউনিয়নের আপনাদের সহসভাপতি, ওয়ার্ডের সহসভাপতি, ইউনিয়নের ধর্মীয় সম্পাদক এবং থানা কৃষক দলের সদস্য। শুধু অর্জিনা নন, কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিমা বেগম সহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মী হিসেবে কাজ করার অভিযোগ ওঠে। বিতর্কিত কমিটি ঘোষণার পরপরই ফুঁসে ওঠে তৃণমূল নেতাকর্মীরা। আওয়ামীপন্থী চাঁদনী এবং নাসিমাকে যারা কমিটি দিয়েছে তারা তো আসলে আমাদের মনে করেন যে বিগত দিনে বিএনপির কোনো মিছিল মিটিং আমরা করতে কখনো দেখি নেই। টাকা পয়সার বিনিময়ে এরা এই কমিটি নিয়েছে, কিন্তু আমরা এই কমিটি মানি না, কোনো দিন মানবো না। তাদের বিচার চাই, তাদের শাস্তি চাই। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছ থেকে নাকি সুপারিশ করে নিয়ে এসে জেলা থেকে কমিটি নিচ্ছে। স্থানীয় কিছু নেতা, পৌর এবং থানা বিএনপির কিছু নেতা এটার সঙ্গে জড়িত ছিল। টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে। এসব ঘটনার প্রমাণ হিসেবে একের পর এক কথোপকথন আর ভিডিও হাজির করতে থাকেন অভিযোগকারীরা। বিজনেস করতে গেলে তোমার আওয়ামী লীগের সাথে তো পড়াই লাগে। আমাদেরকে নিরাপত্তা থেকে কেন্দ্র পর্যন্ত এটাকে হেল্প করতে হবে, আর বাকিটা ওখান থেকে যেটা অ্যারেঞ্জমেন্ট করার দরকার, টাকা পয়সা খরচ করার দরকার, সেটা চাঁদনি করবে। আমার কোনো এসপির সাথে পরিচয় হওয়া লাগে না, কারণ আমাদের তো সব ডিএজি লেভেল। সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত করে জেলা মহিলা দল। এ বিষয়ে কথা বলতে রাজি হননি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা কিংবা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম মণ্ডল। সাধারণ সম্পাদক জানালেন, কমিটি গঠনে অনিয়মের প্রমাণ পেলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। যে আইন রাজনৈতিক পরিপন্থী কার্যকলাপ পরিচালিত করবে তাকে সাংগঠনিকের বিধান অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও অভিযোগ খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিটি করেনি বিএনপি। আমিন বাবু, যমুনা নিউজ।